ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা কিন্তু শীতের সবজি দিয়ে এরকম নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন খুব সহজেই পোলাও একটি রেসিপি। তো এখানে উপকরণ লাগছে আলু, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম আর নিয়েছি মটরশুঁটি। এর সঙ্গে নিয়ে নিয়েছি পনির। পনিরগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপ মেপে চাল। এখানে আমি 4 কাপ মতো চাল নিয়েছি পরিমাণ অনুযায়ী। এবারে চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেলে চালটার থেকে জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পনির। এখানে পনিরগুলো প্রথমে ভেজে নিচ্ছি। পনির ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। নুনটা দিয়ে পনিরটা হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসছে, পনিরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, হাফ দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 3টে লবঙ্গ। মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর দিয়ে দেব কেটে রাখা গাজর। এখানে গাজরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করে পাতলা করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ফুলকপি। যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, সবজির কালারটা কিন্তু চেঞ্জ হলে চলবে না। যেহেতু আজকের পোলাওটা এরকম সাদা সাদা বানাচ্ছি, সেই জন্য কিন্তু সবজিগুলো এরকম কালারটা চেঞ্জ না হলে কিন্তু বেশ কালারফুল লাগবে। সবজি ভাজার সময় দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে সবজিটা একটু নরম হয়ে এসে এরপর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটির পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি মটরশুঁটি আর ক্যাপসিকামটা। মটরশুঁটি আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালটা। তার আগে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা, দিয়ে এটা আবারও ভেজে নেব। এই পোলাও রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো নিরামিষ দিনেও যেমন বানাতে পারো, তেমনি কিন্তু ঠাকুরের ভোগেও এটা তোমরা দিতে পারো। এবারে চালটা দিয়ে ভালো করে ভেজে নেব 5 মিনিটের জন্য। চালটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে চালটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন যেমন চালটা সাদা রয়েছে, ভাজতে ভাজতে কিন্তু চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 4 কাপ চালের জন্য দিচ্ছি 8 কাপ জল। জলের পরিমাণটা কিন্তু ডবল নিতে হবে, চাল যতটা নিতে হবে তার ডবল লাগবে জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা এইভাবে আমি অর্ধেক করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ ইঞ্চি আদা, সেটা কুচি করে রেখেছিলাম। হয়ে গেলে আবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। হতে কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগে না। তোমরা যখন এই রেসিপিটা বানাবে তখন বুঝতে পারবে যে কত সহজেই তৈরি হয়ে যায়। দেখো ভাতটা আমাদের প্রায় হয়ে গেছে। এবারে দেখে নেব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। যে দেখো চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার একটু ঢেকে রেখেছিলাম। এবারে নামানোর আগ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম ঘি। একদম পোলাওটা তৈরি হয়ে গেছে এরকম এই সাদা ঝরঝরে এই মিষ্টি পোলাও রেসিপিটা।
এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তোমরা মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিতে পারো। এটা কিন্তু একদমই পুরো ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে গেল। একভাবে তো বাসন্তী পোলাও তো খাওয়াই হয়, এইভাবে একবার শীতের সবজি দিয়ে এই পোলাও বানিয়ে দেখো কেমন লাগলো। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।